প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ ৫১ অধ্যায় থেকে ৫২ অধ্যায়। সিয়ন হয়ে উঠবে যেন এদেন উদ্যানেরই মতো আনন্দের উদ্যান। তোমরা ধার্মিক হবার জন্য প্রয়াস করো যারা, তোমরা ভগবানের অন্বেষী যারা, তোমাদের কেটে নেওয়া হয়েছে যে শিলাখণ্ড থেকে, খুঁড়ে তুলে আনা হয়েছে যে খনিটি থেকে, সেই দিকে চেয়ে দেখো একবার। তোমাদের পিতা আব্রাহামের দিকে, জননীর সারারি দিকে চেয়ে দেখো একবার। আব্রাহামকে ডেকেছিলাম যখন, সে তো ছিল মাত্র একজন, আশিস ধন্য করে তাকে করলাম আমি বহুজন। ভগবান সিয়নকে নিশ্চয় সান্ত্বনা দেবেন। সিয়নের ওই যত ভগ্নস্তূপ দেখে তিনি দয়াই দেখাবেন। সেখানে যা এখন মরুময় ভূমি তা তিনি করে তুলবেন এদেনেরই মতো, যা এখন রিক্ত প্রান্তর তা করে তুলবেন নিজের ওই উদ্যানটিরই মতো। সেখানে তখন জেগে থাকবে আনন্দ উল্লাস, কৃতজ্ঞতার গান, সঙ্গীতের সুর। ভগবান বলছেন, আমি এই যা বলছি তা মন দিয়ে শোনো তোমরা, যারা আমার আপন জাতির মানুষ। কান পেতে শোনো তোমরা, যারা আমার আপন জনগণ। শিক্ষাবাণী আমারই মুখ থেকে উচ্চারিত হবে। আমার ন্যায়নীতিকে আমি অচিরেই বিজাতীয়দের আলো করে তুলব। যে ধর্মিষ্ঠাতা দান করি আমি, তা এখন মানুষের নাগালের মধ্যেই এসে গেছে। আমার ত্রাণকর্ম আমার এবার সবার সামনে প্রকাশিত হবে। আমার বাহুশক্তি বিজাতীয়দের মধ্যে ন্যায়নীতি প্রতিষ্ঠা করবে। সাগরে যত দ্বীপ, সাগর কুলে যত দেশ আমার উপর আশা করে আছে, আমার শক্তি প্রকাশের প্রতীক্ষায় আছে। ওই আকাশের দিকে চোখ তুলে দেখো একবার। আকাশের নিচে এই পৃথিবীর দিকেও দেখো একবার। ওই আকাশ তো একদিন ধোঁয়ার মতো মিলিয়েই যাবে, পৃথিবীও জীর্ণ হবে পোশাকেরই মতো, তার অধিবাসীরা মরবে যত ডাস মাছির মতো। আমার সাধিত পরিত্রাণ কিন্তু চিরস্থায়ী হবে। যে ধর্মিষ্ঠাতা দান করি আমি, তার তো কোনো ক্ষয় নেই। তোমরা ধর্মিষ্ঠাতার মর্ম বোঝো যারা, আমার শিক্ষাবাণী অন্তরে গেঁথে রাখো যে জাতির মানুষ, তোমরা আমার কথা শোনো। তোমরা অন্য লোকেদের তিরস্কারে ত্রস্ত হও না, কোনো অপমানে ভীত হও না। তারা তো একদিন বস্ত্রের মতো যত কাপড়ের প্রকার গ্রাসে যাবে, তারা তো পশমের মতো হবে যত কীটের আহার। কিন্তু যে ধর্মিষ্ঠাতা দান করি আমি, তা তো চিরস্থায়ী হবে। আমার সাধিত পরিত্রাণ থেকে যাবে যুগ যুগান্তরে। জেগে ওঠো, জেগে ওঠো, হে ভগবানের বাহু, শক্তি সজ্জায় সজ্জিত হও। হ্যাঁ, জেগেই ওঠো। সে পুরাকালের দিনগুলিতে, সে প্রাচীনকালে যত যুগে যেমন জাগ্রত হয়েছিলেন, তোমারই শক্তি কি রাহাবকে ছিন্ন ভিন্ন করেনি সেদিন? সেই নাগদানবটাকে দীর্ণবিদন্ন করেনি সেদিন? বিমুক্ত জনেরা যাতে ওপারে যেতে পারে, সেজন্য তোমারই শক্তি কি সাগরকে, সেই মহা অতলের জলরাশিকে বিশুষ্ক করেনি? সাগর তলের বুকে হেঁটে যাওয়ার পথ কি তৈরি করেনি? এবারেও ভগবান যাদের বিমুক্ত করবেন, তারা তো ফিরেই আসবেন। হর্ষধ্বনি তুলে চির আনন্দের মুকুটে ভূষিত হয়ে সিয়নে আসবে তারা। আহা, কত আনন্দে, কত উল্লাসে থাকবে তারা। সব দুঃখ বিলাপ তো মিলিয়েই যাবে। ভগবান বলছেন, আমি তোমাদের সান্ত্বনা দাতা। তবে ওই যে মরণশীল মানুষ, যারা ভাগ্যে তিনেরই সমান, সেই তাকে কেনই বা এত ভয় পাওয়া? তোমার স্রষ্টা ভগবান যিনি, গোটা আকাশটাকে বিস্তৃত করেছেন যিনি, এই পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন যিনি, সেই তাকে কেনই বা এমন ভুলে থাকা? বিনাশে তৎপর সে নিপীড়কের রুদ্র দোষ দেখে কেনই বা দিনভর সারাক্ষণ ভয়ে কাঁপতে থাকা? এখন কোথায় গেল নিপীড়কের সেই রুদ্র রোষ? এখন তো নুয়ে পড়া বন্দী মানুষের মুক্ত হতে আর দেরি নেই। না, তাকে তো অন্ধকূপে পড়ে থেকে মরতে হবে না, অনাহারে থাকতেও হবে না। মনে রেখো, আমি তোমার ঈশ্বর স্বয়ং ভগবান। আমি সাগর মন্থন করি, গর্জনে ফেটে পড়ি ঢেউ। বিশ্বপতি ভগবানই আমার নাম। আমি তোমার কণ্ঠে আমার সমস্ত বাণী রেখে দিয়েছি। আমি তো আমার আপন হাতের ছায়ায় তোমার আশ্রয় দিয়েছি। আমি তো আকাশকে স্বস্থানে বসাতে চেয়েছি, পৃথিবীর ভিত্তি সুস্থিতি করতে চেয়েছি, আর চেয়েছি সিয়নকে আমি বলবো, আমার আপন জাতি তুমি। জেগে ওঠো, জেগে ওঠো, এবার উঠেই দাঁড়াও, ওগো জেরুজালেম। ভগবান নিজের হাতে তার সেই যে রোষ ভরা পাত্রটি তোমার মুখে তুলে দিয়েছিলেন, এতদিন তো তা থেকেই পান করেছো তুমি। সেই পেয়ালা থেকে টালমাটাল করে তোলার সেই পাত্রটি থেকে পান করেছোই তুমি। পাত্রটি সবটুকুই পান করেছো তুমি। এত সন্তানদের জন্মদাত্রী হলেও তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার মতো তাদের কেউ তো নেই। তুমি এত সন্তানকে লালন করলেও তোমার হাত ধরে নিয়ে যাওয়ার মতো তাদের কেউ তো নেই। তোমার ওপর নেমে এসেছে এই দুই আঘাত, বিনাশ, বিপর্যয়, যুদ্ধ, আকাল। এখন মাথা নেড়ে তোমার প্রতি সহানুভূতি দেখাবার আর কেই বা আছে? তোমাকে সান্ত্বনা দেবার আর কেই বা আছে?
তোমার ওই যত সন্তান তো মূর্ছিত এখন, পথের মুখে মুখে জালে বন্দি সম্বরীরই মতো পড়ে আছে ওরা ভগবানের রোষে। তোমার আপন ঈশ্বরের শাসনেতে অভিভূত ওরা। তাই এখন যা বলছি তা শোনো তুমি। ওগো দুঃখিনী, যে তুমি এখন সুরাপান না করেও মাতাল। তোমার প্রভু ভগবান, তোমার আপন ঈশ্বর যিনি, নিজের জাতির সপক্ষে দাঁড়ান যিনি, তিনি এখন এই কথা বলছেন। এই দেখো, আমি এখন তোমার হাত থেকে নিয়ে যাচ্ছি টালমাটাল করে তোলার সেই পাত্রটি, সেই পেয়ালা থেকে, আমরা রসে ভরা সেই পাত্রটি থেকে তোমাকে আর পান করতে হবে না কখনো। আমি বরং এবার তাদেরই হাতে ওই পাত্র তুলে দেব, যারা এতদিন তোমাকে দুঃখ যন্ত্রণা দিয়েছে, যারা বলতো তোমার মাটিতে উপর হয়ে শুয়ে পড়ো, আমরা যাতে তোমার ওপর দিয়ে হেঁটে যেতে পারি। তখন তুমি পিঠে পেতে দিতে তোমার পিঠ যত ভূমিতল, যেন সবার হেঁটে চলার পথেরই সমান। জেগে ওঠো, জেগে ওঠো ওগো সিওন, শক্তি সজ্জায় সজ্জিত হও। ওগো পবিত্র নগরী জেরুজালেম, তোমার সবচেয়ে ঝলমলে পোশাকটি পরে নাও তুমি। অপরিচ্ছেদিত অসুচি কেউ তো তোমার এখানে আর ঢুকতে পারবে না কখনো। গায়ের ধুলো ঝেড়ে ফেলে তুমি উঠেই দাঁড়াও, সিংহাসনে অধিষ্ঠিত হও ওগো জেরুজালেম। গলার যত বাঁধন টেনে ছিঁড়ে ফেলো এবার, সিওনের হে বন্দনী কন্যা। ভগবান তো এই কথা বলছেন, কোনো মূল্য না নিয়েই তোমাদের বিক্রি করে হয়েছিল সেদিন, তেমনি এখন কোনো পণ্য দিয়েই তোমাদের ছাড়িয়ে আনা হবে। হ্যাঁ প্রভু ভগবান এই কথা বলছেন। আমার আপন জাতির মানুষ প্রথমে মিশরে প্রবাসে গিয়েছিল, পরে আসিয়ার অকারণে তাদের ওপর নানা অত্যাচার চালালো। এখন এখানেই বা কি দেখছো আমি? এই কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। আমার আপন জাতির মানুষদের তো কোনো মূল্যই না দিয়েই নিয়ে যাওয়া হলো। ওদের শাসকেরা চিৎকার করে আস্ফালনই করেছেন। এই কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। দিনভর আমার নামে নিন্দাই চলছে সারাক্ষণ। তাই আমার আপন জাতির মানুষেরা এবার আমার নামের শক্তি বুঝতেই পারবে। হ্যাঁ, তাই তারা সেদিন বুঝতে পারবে আমি সেই তিনি, যিনি বলে থাকেন এই তো আমি। দেখো দেখো, গিরি পর্বতের ওপর কত অপরূপ ওই মানুষটির পদসঞ্চার, যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে, শান্তির বাণী সকলকে শোনায়, যে মানুষ শুভ বার্তা বহন করে আনে, পরিত্রাণের বাণী সকলকে শোনায়, আর সিওনকে বলেন তোমার ঈশ্বর এখন রাজত্ব করছেন। ওই শোনো তোমার প্রহরীদের উদ্যত্ত কণ্ঠস্বর, তাদের সকলের আনন্দ চিৎকার। তারা তো চোখের সামনে দেখেছে ভগবান এখন সিওনে ফিরেই আসছেন। এসো, জেরুজালেমে যত ভগ্নস্তূপ, আনন্দ চিৎকারে ফেটে পড়ো তোমরা সবাই, কেননা ভগবান এখন তার আপন জাতিকে সান্ত্বনা দিচ্ছেন। জেরুজালেমের বন্ধন মোচন করেছেন তিনি সমস্ত জাতির চোখের সামনে। ভগবান তার পূর্ণবাহুর শক্তি প্রকাশ করেছেন পৃথিবীর শেষ প্রান্তের মানুষও। আমাদের ঈশ্বরের সেই ত্রাণকর্ম এবার করব দর্শন। চলো চলো, বাবিলন ছেড়ে বেরিয়ে পড়ি। এখন অসুচি কোনো কিছুর স্পর্শ করো না। এবার এই জায়গায় ছেড়ে বেরিয়ে পড়ো, নিজেদের শুচিশুদ্ধ করে নাও। ভগবানের পূজার যত সরঞ্জাম বহন করেছো যারা, তবে তাড়াহুড়ো করে তোমরা বেরিয়ে পড়ো না। যেও না এমন ভাবে যেন পালিয়েই যাচ্ছে, কেননা তোমাদের আগে আগে চলবেন ভগবান নিজেই। ইসরায়েলের ঈশ্বর রক্ষীর মতো তোমাদের পেছনেও থাকবেন। জেনে রাখো, আমরা সেবক কৃতকার্যই হবই। সেই যে মহিয়ান হয়ে উঠব, তাকে ঊর্ধ্বে উন্নীত করা হবে, প্রতিষ্ঠিত করা হবে সুউচ্চ আসনে। একদিন তাকে দেখে অনেকেই ভয়ে বিস্ময়ে বিমূঢ় হয়েছিল। সেদিন এমনই বিকৃত দেখাচ্ছিল তাকে, তাকে আর মানুষ বলে মনেই হচ্ছিল না। তার চেহারা যেন আর মানুষের চেহারারই নয়। একদিন তেমনি বহু জাতির মানুষ তাকে দেখে চমকে উঠবে। সেদিন রাজারা তার সামনে নির্বাক হয়ে যাবে। যে সব কথা তাদের বলা হয়নি তারা তা প্রত্যক্ষ করবে, যা তারা শোনেনি কখনো তার অর্থ তারা বুঝতেই পারবে। বেনশিরার গ্রন্থ থেকে পাঠ, 4 অধ্যায় 20 থেকে 31 পদ। কখন সুযোগ আসে সেদিকে নজর রাখো, অন্যায় অধর্ম সাবধানে এড়িয়েই চলো। নিজেকে নিয়ে লজ্জিত হইও না। এক ধরনের লজ্জা তো আছেই, যে লজ্জায় পড়ে মানুষ পাপ করে ফেলে। আবার তেমন লজ্জাও আছে যা মানুষকে শোভা দেয়, মর্যাদাই দেয়। অন্য কারো মুখ চেয়ে নিজে অনিষ্ট ঘটতে দিও না। লোক লজ্জায় পড়ে নিজের স্খলন ঘটতে দিও না। যখন যা বলতে হবে তা না বলে থেকো না। অসার গর্ব দেখাতে গিয়ে নিজের প্রজ্ঞা লুকিয়ে রেখো না। মানুষ যা বলে তাতেই তার প্রজ্ঞা প্রকাশিত হয়, তার মুখের কথাতেই তার সৎ শিক্ষা প্রকাশিত হয়। সত্যের বিরুদ্ধে কিছু বলতে যেও না, বরং নিজের অজ্ঞতার কুণ্ঠিতই থেকো। কোনো পাপ স্বীকার করতে লজ্জিত হইও না।
নদীর স্রোতের সঙ্গে বুঝতে যেও না। কোনো নির্বোধের পায়ে লুঠিয়ে পড়ো না। শক্তিশালী মানুষের প্রতি কোনো পক্ষপাত দেখিও না। সত্যের সপক্ষে আমরণ যুদ্ধ করে যাও, তাহলে তো প্রভু ঈশ্বর নিজেই তোমার সপক্ষে সংগ্রাম করবেন। মুখের কথায় হঠকারী হয়েও না, কাজে কর্মে অলস শিথিল হয়েও না। ঘরের লোকদের প্রতি সিংহের বীরত্ব দেখিও না। নিজের কর্মচারীদের প্রতি কাপুরুষ হয়েও না। দেখো, নেওয়ার বেলায় হাত খোলা রাখলেও দেওয়ার বেলায় বদ্ধমুষ্টি হয়েও না। সাধু পিতরের দ্বিতীয় ধর্মপত্র, অধ্যায় 1। আমি যীশুখ্রিস্টের সেবক ও পেরিদ্রুত সিমন পিতর এই পত্র লিখছি তোমাদেরই কাছে, যে তোমরা আমাদের ঈশ্বর ও পরিত্রাতা যীশুখ্রিস্টের ন্যায় বিধানে অন্তরে পেয়েছ সেই একই মহামূল্যবান ধর্মবিশ্বাস যা আমরাও পেয়েছি। তোমরা যেন পরমেশ্বরকে এবং আমাদের প্রভু যীশুকে আরো গভীরভাবেই জানতে পারো, আর তার ফলে তোমাদের অন্তরে ঐশ প্রসাদ ও শান্তি যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। যিনি আপন মহিমা ও ক্ষমতা প্রকাশ করে আমাদের আহ্বান করেছেন, তার সম্বন্ধে আমাদের অন্তরে গভীর জ্ঞান সঞ্চার করেই তো প্রভুর ঐশ শক্তি আমাদের নবজীবন ও ধর্মশীলতার জন্যে যা কিছু প্রয়োজন তা সবই দান করেছে। মহামূল্যবান যা কিছু পাবো বলে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সবই তিনি তার সেই মহিমময় ক্ষমতা বলেই আমাদের দিয়ে গেছেন, যাতে তাই লাভ করে তোমরা সংসারের সেই কামনাজনিত ভ্রষ্টতা থেকে উদ্ধার পেয়ে যেন ঐশ স্বরূপের সহভাগী হয়ে উঠতে পারো। তাই তোমাদেরও আপ্রাণ চেষ্টা করে এখন তোমাদের ভগবত বিশ্বাসের সঙ্গে যুক্ত করতে হবে সচ্চরিত্রা, তেমনি সচ্চরিত্রার সঙ্গে সদ্জ্ঞান, সদ্জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠতা, নিষ্ঠতার সঙ্গে ধর্মশীলতা, ধর্মশীলতার সঙ্গে ভাতৃপ্রেম, আর ভাতৃপ্রেমের সঙ্গে সর্বজনে ভালোবাসা। এই সমস্ত সদ্গুণে যদি তোমাদের অন্তর ভরে থাকে, তাহলে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভের পথে এইসব গুণই তোমাদের সচেষ্ট করে তুলবে, এনে দেবে সাফল্য। কিন্তু এমন সব গুণ যার নেই, এতই ক্ষীণ তার দৃষ্টি, সে তো অন্ধই, সে তো ভুলেই গেছে তার আগেকার পাপের কালিমা থেকে সে মুক্ত হয়েছে। তাই তো বলছি, ভাই, তোমরা আরো আপ্রাণ চেষ্টা করো। তোমাদের সেই যে আহুত হওয়া, সেই যে মনোনীত হওয়া, তা যেন স্থায়ী সার্থকতা লাভ করে। কারণ তেমন চেষ্টা করলে তোমাদের কোনো স্খলনই ঘটবে না কখনো। তেমন চেষ্টা করলেই তো তোমাদের দেওয়া হবে আমাদের প্রভু ও পরিত্রাতা যীশুখ্রিস্টের সেই শাশ্বত রাজ্যে প্রবেশ করার পূর্ণ অধিকার। সেই জন্যে বারবার আমি এই একই কথা তোমাদের মনে করিয়ে দেবই, যদিও এসব কথা তোমাদের জানাই আছে, এবং যে সত্য তোমরা পেয়েছ সেই সত্যে যদিও তোমরা স্থিতমূল হয়েই আছো। আমি মনে করি এই দেহ শিবিরে আমি যতদিন আছি ততদিন এইসব কথা মনে করিয়ে দিয়ে তোমাদের সজাগ করে রাখাই আমার কর্তব্য। আমি তো জানি আমার এই দেহ শিবিরটা ছেড়ে চলে যেতে আর বেশি দেরি নেই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট সে কথা আমায় স্পষ্টই জানিয়ে দিয়েছেন। তবে আমার এই যাওয়ার পরেও তোমরা যাতে এইসব কথা সবসময় মনে রাখতে পারো, তার ব্যবস্থাও আমি কিন্তু সযত্নেই করে যাব। প্রভু যীশু খ্রিস্টের মহাশক্তি ও তার সেই মহা আগমনের কথা তোমাদের জানাতে গিয়ে আমরা তো নিপুণভাবে সাজানো কোনো গল্পের আশ্রয় নিইনি। না, আমরা তো নিজেদের চোখেই তার মাহাত্ম্য প্রত্যক্ষ করেছিলাম। কারণ সেই অপরূপ মহিমার গভীর থেকে ধ্বনিত সেই কণ্ঠস্বর যখন তার কাছে ভেসে এসে বলে উঠেছিল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তখন তিনি তো পিতা পরমেশ্বরের কাছ থেকে সম্মান ও মহিমাই লাভ করেছিলেন। স্বর্গ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর আমরা তো নিজেরাই শুনেছিলাম, তার সঙ্গে যখন আমরা ছিলাম সেই পবিত্র পর্বতে। এই ঘটনা আমাদের কাছে প্রবক্তাদের বাণীকে আরো সুনিশ্চিত করে তুলেছে। তোমরা ভালোই করবে যদি সেই বাণীর প্রতি তোমরা মনোযোগী থাকো। যদি তোমাদের কাছে তা হয়ে থাকে অন্ধকারে জ্বলন্ত প্রদীপেরই মতো, যতক্ষণ না ফুটে ওঠে দিনের আলো, যতক্ষণ না তোমাদের অন্তরে জেগে ওঠে প্রভাতী তারা। তবে সর্বপ্রথমে তোমাদের কিন্তু
এই কথা জেনে রাখা দরকার যে শাস্ত্রে প্রবক্তাদের যে সমস্ত বাণী রয়েছে তার কোনোটাই কারো নিছক ব্যক্তিগত ব্যাখ্যার বিষয় নয়। কোনো প্রবক্তার বাণী তো মানুষের ইচ্ছাপ্রসূত বাণী হয়নি কখনো, বরং যেসব মানুষ পরমেশ্বরের নামে বাণী ঘোষণা করেছেন তারা তো পবিত্র আত্মার প্রেরণা পেয়েই তা করেছেন।